মাইজি ভাড়া ছিল 60 টাকা, এখন ভালো হওয়ার পরেও 60 টাকা। কিন্তু এই অবস্থায় দেখা গেছে ফেনী থেকে দাগনমিয়া থেকে বসুরহাট থেকে কবিরহাট প্রত্যেকটা পয়েন্টে 10 টাকা করে বাড়ছে। আমরা 1 টাকা ভাড়া দেবো, অথচ পরিমাণ আমাদের রোডে সব ভাড়াগুলো চুরি করে যায় অন্য ড্রাইভাররা। কিন্তু আমরা ভাড়াও পাই না, আমাদের ভাড়াও বাড়তি করতে পারি না। এখান থেকে হাতাল্লাপুর মনে করেন আজ থেকে 10 বছর 15 বছর আগের থেকে ভাড়া 10 টাকা, এখন যদি 15 টাকা যায় প্যাসেঞ্জার আমাদেরকে মারতে ধরে। আমাদের গাড়িগুলো কীভাবে চলে? এরপরে আছে হাজার হাজার মিশু, হাজার হাজার গাড়ি রোড দিয়ে আউটে প্যাসেঞ্জার যাত্রী শুরু করে নিয়ে যায়। আমরা সব এই পুরো নোয়াখালীর ভিতরে আমরা এই স্ট্যান্ডার্ড নির্যাতিত ভিতরে আছি প্যাসেঞ্জার নিয়ে। এই প্রতিটা রাস্তার মুখে মুখে আমরা মানে বাইপাস রাস্তা, আমরা একটা রাস্তা থেকে যখন আমরা হাইওয়েতে একটা গাড়ি উঠবো, যে কোনো গাড়ি হোক, তাহলে সে 80 দাঁড়াইতে হবে, দাঁড়াই সে দুনো পাশে দেখতে হবে, দেখে উঠতে হবে। আসে ধরেন আমাদের কালামুন্সি রাস্তার মাথা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে, কিন্তু এইটা ঘটার কারণ হচ্ছে ধরেন এই রাস্তার গাড়ি একটু টানি চলে, কারণ এটা সোজা রাস্তা, মেইন রোড, ডিস্ট্রিক্ট হাইওয়ে। এখন এই পাশ থেকে গাড়ি একটা 80 মর্তনে আপনার রাস্তায় উঠে গেছে, গতিশীল গাড়িটা হুন্ডা এবং মিশু মানে আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়, হয় ডাইনে নিতে হইতেছে নয় বামে নিতে হইতেছে, তখন একটা দুর্ঘটনা ঘটে। এখন এই নিয়ম শৃঙ্খলাগুলোর জন্য আমি আপনার ধরেন বাইপাস রোডগুলোর মাথায় যদি মানে ধরেন স্পিড ব্রেকার দেওয়া হয়, তাহলে হাইওয়ের সামনে আসি একটা স্লো করি, এরপরে উঠতে পারবো। এই ধরনের একটা মানে ইয়ে করলে ভালো হয়। সরকারি লোকে বলে তারা জলদি করে যাওয়ার জন্য, তাদের সময় চলে যেতেছে, কথা বলে আর কথা বলে 5 টাকা জায়গা 100 টাকা দিব, 5 টাকা জায়গা 100 টাকা দিব, তুমি জোরে চালাও এভাবে বলি, মানে না ড্রাইভার বলে হরনমালা গালি গালাজ করে বিভিন্ন ধরনের অত্যাচার করে। রাস্তাটা সোনা কবিরহাট থেকে মাঝদি পর্যন্ত এই রাস্তাতে 5টা জায়গার গাড়ি আসে, বাংলা বাজার, বাবনি, বসুরহাট, দাগনমইয়া, ফেনী সকল গায়ে মাঝদির উদ্দেশ্যে যায়। মাঝদি নোয়াখালী প্রাণকেন্দ্র। এখন বাইরের গায়ে অ্যাক্সিডেন্ট হলেও কবিরহাট স্ট্যান্ডের গায়ে তোকমা লাগিয়ে যায়। যদি সরকারের পক্ষ থেকে যাদেরকে এই রাস্তাটা কন্ট্রাক্ট দিয়েছে মালামাত করার জন্য বা সড়কটা কমপ্লিট করার জন্য, এই রাস্তাটা কমপ্লিট করে সাদা দাগটা দিয়ে গেলে নির্দেশনাটা ড্রাইভাররা মানে চলতো, আমি আমার সাইডে আরেকজন সাইডে। কিন্তু এখন এই সাদা দাগ আর রাস্তাতে যে গ্যাপ শটটা আছে না ভাঙাচুরে, এইটা কমপ্লিট করলে, আর আমি আমার শ্রমিকদেরকে বলবো কানের লগে মোবাইল যে ব্যক্তি রাখি গাড়ি চালাবেন তার এখানে রোটেশন বদ্ধ, আর গানের লগে সিগারেট রাতের 12টা থেকে ভোর 5টা পর্যন্ত যে ড্রাইভার এখানে স্ট্যান্ডে ঘুম মারবেন তার এখানেও কোনো নম্বর হবে না। কারণ আপনার কারণে যাত্রী ক্ষতিগ্রস্ত হইব, আপনি ক্ষতিগ্রস্ত হইবেন, মালিক ক্ষতিগ্রস্ত হইব, আমরা হয়রানি থাকতে হবে। তো সুতরাং ঘুমমারি আমরা জীবনটাও ধ্বংস করিয়েন না, আরেকজনের জীবনটাও ধ্বংস করিয়েন না। আমরা সরকারের কাছে আবেদন জানাই যে দ্রুতভাবে যে রাস্তাটার যদি দাগ নির্দেশনাটা দিয়ে দিয়ে আমাদের ড্রাইভারটা একটু অ্যালার্ট থাকবে। এই গাফিলতি সরকারেরও আছে, রাস্তারও এই নির্দেশনার কারণে অ্যাক্সিডেন্টের হারটা বাড়িয়েছে। অতীতে এরকম ছিল না, এখন এই রাস্তার দিক নির্দেশনার কারণে এখন যে ক্ষতিগ্রস্ত হইতেছে, পাবলিক হইতেছে, আমরা হইতেছি। এখন দয়া করি কর্তৃপক্ষ যদি রাস্তা যদি এই সমাধানটা করে দেয়, অ্যাক্সিডেন্টের হার কমে যাইব। আমি আমার শ্রমিকদেরকে অ্যালার্ট করে দিতেছি, কারণ লগে যে ব্যক্তি যদি মোবাইল লাগে গাড়ি চালাবেন তাকে নম্বর দেবে না। যদি কোনো ব্যক্তি সুনির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে যদি বলে আপনার এই শ্রমিক কানার লগে মোবাইল লাগাই গাড়ি চালাইছে, তার ব্যবস্থাটা আমি করে দেবো। জাতি মানুষের পদ পদবি নয়, কর্মের মাধ্যমেই মানুষের পরিস্থিতি লাভ করে, যোগ্যতা অর্জন হয়। এখন আমার শ্রমিকদের পক্ষ থেকে আমি দীর্ঘদিন শ্রমিকের দায়িত্বে আছি, এখনও বর্তমানে উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছি। প্রথম কথা হলো যে সড়কের মেরামতের কাজ চলতেছে, যেসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে, স্কুল, মাদ্রাসা, মসজিদ আছে, সেখানে জেব্রা চিহ্ন নাই, সাদা দাগ নাই, সেগুলো অতি নিকটে এই জেব্রা চিহ্ন এবং সাদা দাগগুলো দেওয়ার জন্য আমি সরকারের প্রতি বা যারা দায়িত্বশীল আছে তাদের প্রতি, ঠিকাদারদের প্রতি আমি দ্রুত আবেদন জানাই শ্রমিকের পক্ষ থেকে। আর দ্বিতীয় কথা হলো আমাদের শ্রমিকদের আমরা সচেতনামূলক বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করি, এবং আজকেও সেটার অংশবিশেষ আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করছি যাতে শ্রমিক সচেতন হয়। কারণ সড়কে আমি এই কয়েক দিনের মাধ্যমে প্রায় 8-10 জন 5-7টা দুর্ঘটনা ঘটছে, এক জায়গায় 6 জন লোক আমার এলাকায় মারা গেছে। এখন শ্রমিকেরা এই গুম ভাব নিয়ে গাড়ি চালায়, অতিরিক্ত যাত্রী বহন করে, সেগুলো আমি সরকারেরও হস্তক্ষেপ কামনা করি। এবং আমরা শ্রমিকদেরকেও বিভিন্ন সময় আমরা বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন বুদ্ধি পরামর্শ দেওয়ার চেষ্টা করি।
এবং ভবিষ্যতে আরও চেষ্টা করুন। তবে সরকারের যেসব করণীয় কার্যক্রমগুলো আছে এগুলো যাতে দ্রুত করে, আমরা সেই বিষয়ে সরকারের প্রতি আবেদন জানাই। ভাই আরেকটা বিষয় হলো যে যেটা হলো যে অনেক ছাত্রী কিন্তু আমাদের কাছে অভিযোগ জানাইছে যে আপনার কিছু ড্রাইভার কিন্তু যখন আপনার কোনো যাত্রী থাকে না, ওইসব মেয়েদের কিছু মেয়েকে নাকি আমরা রিফটিজিং করে এমন কিছু অভিযোগ উঠে আসছে। এগুলো এই বিষয়ে আসলে আপনারা কিভাবে সুনির্দিষ্ট দেখতেছেন? কোনো অভিযোগ আমাদের কাছে এখনো হাতে আসে নাই। যদি সেরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসে আমরা সেটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, এখানে এই যে